হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে সেহরিতে কী রান্না করব তো আপনাদেরকে তা দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে পোষা চীনা হাঁসের মাংস রান্না করব। তো সেই জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু রসুন একটু ভেজে নেব হালকাভাবে। তো রসুনগুলো ভাজা হয়ে গেল। এখন আমি শুকনো মরিচ 5-6টা ভেজে নেব। তো মরিচগুলো একটু নেড়ে ছেড়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি জিরা, গরম মশলা, সাদা এলাচ এবং গোলমরিচ দিয়ে ভেজে নেব। আর এই মাংসটা রান্নায় আমি গোটা এলাচ বা গোলমরিচ এগুলো ব্যবহার করব না, সবগুলো ভেজে পিষে নেব। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো নামিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি শিলপাটায় বেটে নেব। তো বন্ধুরা, বাটাবাটির পালা শেষ। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর যে মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া ও একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চীনা হাঁসের মাংসটা এইভাবে মশলা কষিয়ে নিয়ে রান্না করলে খুব স্বাদ হয় খেতে। এখন দিয়ে দিলাম তেজপাতা। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে বেশ কিছুক্ষণ মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে। আর এভাবে যদি কষিয়ে নিই তো গন্ধটা থাকবে না, মাংসটা খেতেও খুব সুস্বাদু হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখুন, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে।
দেখে মনে হচ্ছে খেতে খুব স্বাদ হবে। তাই এখন একটু পানি দিয়ে আর কিছুক্ষণ জল দিয়ে নিয়ে দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমার মাংস রান্না করা। তো এখন আমি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে একটু পুরপুরি করব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কুমড়াটা কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো একটু হলুদ এবং লবণের গুঁড়া মিশিয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মাছগুলো যে দেখুন বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা মাছগুলো সব উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো লবণ দেওয়ার পর পেঁয়াজগুলো আর একটু ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যে বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো তলায় লেগে যাচ্ছিল। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যে ভালোভাবে নাড়াচাড়া করে একটু করে কুমড়োগুলো কষিয়ে নিলাম।
এখন একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে একটু লেগে গেছে। তবে ভালোভাবে তুলে দিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা এই যে দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম, আমার রান্না হয়ে গেছে। রেসিপি দুটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে শেয়ার করবেন। খোদা হাফেজ।